হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফরোজা আক্তার নিয়ে এসেছি টক মিষ্টি ঝাল জলপাইয়ের আচারের রেসিপি। টক মিষ্টি ঝাল জলপাইয়ের আচার কে কে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। কালারটা দেখে কিন্তু বুঝতেই পারছেন আমার আচারটা কতটা লোভনীয় হয়েছে। এখানে আমি আচার দেওয়ার জন্য বড় বড় জলপাই নিয়ে আসছি, মানে আমার সাহেব নিয়ে আসছে বড় বড় জলপাইগুলো। এবারে আমার জলপাইয়ের আচার দেওয়া হয়নি, যেগুলো দেওয়া হয়েছিল ওইগুলো সব খাওয়া হয়ে গেছে। তো আমি এখানে মানে শেষবেলায় আচারটা দিয়ে অনেক দিন রাখবো। তো আচার আমরা মানে একটু খিচুড়ি রান্না করলে ভাতের সাথে একটু টক ঝাল মিষ্টি না খেলে না ভালো লাগে না। তারপর আমি এগুলো ধুয়ে ভালো করে কেটে নিয়েছি, পানিটা ঝরে নিয়েছি। এখানে হচ্ছে সর্ষের তেল দিলাম, সর্ষের তেল আমি পরে আবার দিব। আর হচ্ছে রাঁধুনি পাঁচফোড়নের যে মশলা, হালকা একটু তেলে আমি এখানে দিয়ে দিচ্ছি, একটু ভাজা হলে তারপর হচ্ছে জলপাইগুলো দিব। আপনারা চাইলে বিভিন্ন রকমের মশলাও দিতে পারেন, আমি এভাবেই দিই সব সময়। রাঁধুনি পাঁচফোড়নের যেই মশলাটা আছে না আচারের, ওইটা দিলেই কিন্তু হয়ে যায়। তারপর এখানে হচ্ছে জলপাই দিয়ে দিচ্ছি। জলপাইগুলো আমি এভাবে কেটে সুন্দর করে পানিটা ঝরিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে কিন্তু অনেকগুলো জলপাই আছে, জলপাইয়ের কালারগুলো কিন্তু সবুজ, মানে এখানে কেন লেমন কালার আসছে জানি না, হয়তো লাইটের জন্য আসছে। তারপরে হচ্ছে নেড়ে চেড়ে দিয়েছি। এখন হচ্ছে আমি পরপর মশলাগুলো দিব। প্রথমে দিয়েছি লবণ, তারপর দিয়েছি সর্ষে বাটা। সর্ষে বাটা কিন্তু অবশ্যই আচারে দিতে হয়, না হলে গ্রেভিটা ভালো লাগে না। ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। টক মিষ্টি ঝাল মশলা যার যার ইচ্ছে মতো আচারে দিলেই হবে। আমার এই রেসিপিটা যদি দেখেন তাহলে জীবনে যারা নাকি আচার দেন নাই তারাও দেখে কিন্তু বুঝতে পারবেন কতটা সহজ। এখানে আমি সামান্য একটু আদা রসুন দিয়েছি, আপনারা না দিলেও চলবে। আর এখানে হচ্ছে সিরকা দিলাম, কারণ আমি আচারটা একটু রেখে তারপর খাবো। চিনি দিয়ে দিচ্ছি, লবণ চিনি মশলা যার যার মাপ মতো স্বাদ মতো যতটুকু জলপাই নেবেন ওইরকম মাপ বুঝে দিলেই হবে। তারপরে হচ্ছে এখানে এই আচারটা যে এতটা লোভনীয় হয়েছে, আমার মেয়ে খেয়ে বলছে খুব মজা হয়েছে। আমি একজন মানে স্পেশাল মানুষের জন্য এই আচারটা দিয়েছি, পরে বলবো। তারপরে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে দিব। আচার দিতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু মাপটা যদি আপনার একদম পারফেক্ট থাকে তাহলে কিন্তু আচারের টেস্ট কিন্তু অনেক ভালো হয়। আমি এখানে অল্প একটু আদা রসুন দিয়েছি, আপনারা দিলে না দিলেও হবে, আমি দিয়েছি, আমার কাছে ভালো লাগে। তারপর লবণটা মানে একদম মাপ মতো দিতে হয়, লবণ আর চিনি। আর ঝালটা যদি একদম পারফেক্ট হয় তাহলে আপনার আচার অনেক মজা হবে। আর এই আচারটা আমি একটু রেখে খাবো, এর জন্য আমি এখানে একটু সিরকাটা একটু বেশি দিয়েছি। আর হচ্ছে দিয়ে এখানে একটু ভালো করে রান্না করে নিব, অল্প একটু রান্না করে নিব যেন মোটামুটি সেদ্ধ হয়ে যায়। আর হচ্ছে আমি এখানে সর্ষে তেলটা আর একটু দিয়েছি। যখন নাকি মানে আপনার আচার হয়ে যাবে চুলাটা বন্ধ করবেন, তখন তেলটা কিন্তু উপরে ভেসে উঠবে। গোটা কয়েকটা রসুন আর শুকনো মরিচ দিয়ে দিলাম। মাশাআল্লাহ দেখেন কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আমার আচারটা কতটা লোভনীয় হয়েছে। আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।